আইপিএল 2025-এর সেরা 3টি ক্রেজি মোমেন্ট, যেটা দেখার পর আপনিও বলতে বাধ্য হবেন আরে মুঝে চক্কর আনে লগ গয়া আব। সবার আগে আসে দিগ্বেশ রাঠির নোটবুক সেলিব্রেশন। এই আইপিএল সিজনে দিগ্বেশ রাঠি একটা নতুন ট্রেন্ড শুরু করেছেন, নোটবুক সেলিব্রেশন। প্রতিটা উইকেট নেওয়ার পর সে একটা কিছু লেখে, আর তখন পুরো স্টেডিয়ামে হইচই পড়ে যায়। কিন্তু বিসিসিআই এই ক্রিয়েটিভিটিটাকে হালকাভাবে নেয়নি। প্রথম ম্যাচে তাকে 25% ম্যাচ ফি জরিমানা করা হয়েছে এবং দ্বিতীয় ম্যাচে 50% জরিমানা করা হয়েছে। কিন্তু দিগ্বেশ রাঠি এখানেই থেমে থাকেনি। এবার সে মাঠে বসে পড়ে নোটবুক লিখতে শুরু করে দেয়। এমনকি একবার তো অভিষেক শর্মার সঙ্গে তার তর্কও লেগে যায়। এই ঘটনার পর তাকে এক ম্যাচের জন্য ব্যান করা হয়। এবার আছে অভিষেক শর্মার হাইডেন মেসেজ সেলিব্রেশন। এবছর অভিষেক শর্মার ফর্ম খুব একটা ভালো ছিল না, কিন্তু পাঞ্জাবের বিরুদ্ধে সে 141 রানের একটা ঝড়ো ইনিংস খেলে, আর সেঞ্চুরি হওয়ার পর সে নিজের পকেট থেকে একটা ছোট্ট কাগজ বের করে আর সবাইকে দেখাতে থাকে। এই কাগজে লেখা ছিল দিস ফর অরেঞ্জ আর্মি। পরে ট্রাভিস হেডকে এক ইন্টারভিউতে এটা বলা হলে ট্রাভিস হেড জানায় যে অভিষেক প্রতিটা ম্যাচের আগে এমন কিছু একটা লিখে রাখতো, কিন্তু আজই সে সেটা দেখানোর সুযোগ পেয়েছে। এবার আছে কেএল রাহুলের কান্তারা স্টাইল কামব্যাক। আরসিবির বিরুদ্ধে কেএল রাহুল নিজের হোম টাউনে 93 রানের দুর্ধর্ষ ইনিংস খেলে ম্যাচটাকে জিতিয়ে দেয়, আর তারপর সে যা করে তাতে সবাই চমকে যায়। সে কান্তারা মুভির মতো একটা সেলিব্রেশন করে দেখায়। পরে আরসিবির সঙ্গে যখন দিল্লির ম্যাচ ছিল, তখন বিরাট কোহলি তার সাথে দেখা করে এবং তাকে হেসে বলে, আমি তো ভাবছিলাম ম্যাচ জিতলে আমিও এরকম একটা সেলিব্রেশন করতাম। मैंने क्या सोचा था, मैच खत्म करूंगा, यूं करूंगा, मेरे पास आएगा